ফকিরহাট পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি 2025 অনুষ্ঠিত হয়েছে এবং আজকেই তাদের প্রথম এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ফকিরহাট কাজী আজহার আলী কলেজে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। ফকিরহাট কাজী আজহার আলী কলেজ প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসির আঞ্চলিক কার্যালয় খুলনার সার্বিক তত্ত্বাবধানে এবং পূবালী ব্যাংক ফকিরহাট উপজেলা শাখার বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয় মঙ্গলবার দুপুর 12টার দিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ সুমনা আইরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, কাজী আজহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, পূবালী ব্যাংক শাখার এসপিও ব্যবস্থাপক মনিরুল আমিন, ফকিরহাট উপজেলা শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রেজাউল ইসলাম, বিসমিল্লাহ ফিশফিড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হেমায়েতুদ্দিন এবং ব্যবসায়ী শেখ নুরুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের বন্ধু। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এমন উদ্যোগ সমাজ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্যান্য বক্তারা এ সময় বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পূবালী ব্যাংক ফকিরহাট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি 2025 উপলক্ষে আমরা কাজী আজহার আলী কলেজে একত্রিত হয়েছি। পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি, তারা এরকম একটা অসাধারণ উদ্যোগ নিয়েছেন যেটা বর্তমান সময় উপযোগী। আমরা জানি যে বাংলাদেশে যে বিশ্বের যে নিয়ম আছে যে 25% বনভূমি থাকা উচিত, যেটা আমাদের খুবই কম, খুব সম্ভবত 9%। এই জন্য আমাদের আসলে গাছ লাগানোতে আরো উদ্বুদ্ধ করা উচিত। একটা কথা না বললেই নয়, ফকিরহাট অনেক সবুজ, কিন্তু এইটাই ফকিরহাট দিয়ে সারা বাংলাদেশকে বিবেচনা করা যায় না। সেক্ষেত্রে ওনাদের উদ্যোগকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সময়টাই আসলে কি গাছ লাগানোর সময়, তো গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশকে আরো বেশি সবুজ করতে পারবো, পরিবেশকে আমরা আরো সুন্দর করতে পারবো, বসবাসের উপযোগী করতে পারবো। তো সেই উদ্যোগে ওনারাই ব্যাংকরাও যে এগিয়ে এসেছে, ব্যাংক কর্তৃপক্ষ, এজন্য তাদের মাধ্যমে আমরা আরো ফকিরহাটকে আরো গ্রিন ফকিরহাট হিসেবে প্রকাশ করতে পারবো। আবার আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন, তারাও এই প্রচার করবেন। এই প্রচারের মাধ্যমে সারা ফকিরহাটেই আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা আরো ছড়িয়ে যাবে এবং এর মাধ্যমে আমরা পরিবেশকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবো এবং ফকিরহাটকে আমরা উন্নত করতে পারবো আশা করছি। ধন্যবাদ। পূবালী ব্যাংক কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে আজহার আলী কলেজে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। আসলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নাই। আমরা যদি বিবেচনা করি যে বর্তমান প্রজন্মের জন্য সুরক্ষিত একটা প্রকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা মনে করি যে একটা সুরক্ষিত প্রকৃতি আমরা দিতে পারি, তাহলে একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ করলে শুধু মানুষ না, মানুষের পাশাপাশি প্রকৃতি, জীবজন্তু, যেটাই বলি না কেন, সবারই এখান থেকে আমরা কোনো না কোনো ভাবে উপকৃত হয়। সবাই মনে করি এই মহৎ উদ্যোগের মাধ্যমে এই ফকিরহাট আজহার আলী কলেজ সহ যে জায়গাতে এগুলো রোপণ হবে সেখানে অবশ্যই প্রকৃতির একটা ভারসাম্য বজায় থাকবে। ধন্যবাদ। বৃক্ষরোপণ কর্মসূচি ফকিরহাট আজহার আলী কলেজে অনুষ্ঠিত এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার ফকিরহাট বাগেরহাট জনাব সুমনা আইরিন স্যার, উপস্থিত রয়েছেন পূবালী ব্যাংকের কর্মকর্তা বৃন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত এই অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় সহ অন্যান্য সুধীজন, সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে এমন একটা কার্যক্রম সত্যি দরকার। আমরা প্রকৃতিকে যদি সবুজ করতে পারি, আমাদের অক্সিজেনের ঘাটতি হবে না, আমরা নিরাপদ পরিবেশ পাবো। এবং একটা গাছ মানে কিন্তু একটা শিশু, শুধু গাছ লাগালেই হবে না। আমরা যেমন শিশুদের পরিচর্যা করে বড় করে তুলি, তেমনি গাছটা একটা শিশু। আমরা চাই যে গাছগুলো বা বৃক্ষগুলো আজ আমরা লাগাবো, সেটা জানি আমরা পরিচর্যার মাধ্যমে তাদের বড় করে তুলি এবং আমাদের প্রকৃতিকে সবুজ করি। আর
আর আজকের এই অনুষ্ঠানটা আপনারা অবশ্যই সাংবাদিক বৃন্দ এটা ছড়িয়ে দেবেন। আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন এরকম আমরা গাছ লাগাতে পারি, এবং আমরা ইতোমধ্যে আমরা প্রাইমারি স্কুলেও এই উদ্যোগটা নিয়েছি, আমরা গাছ লাগাবো এবং অতীতেও লাগিয়েছি, প্রতি বছরই লাগানো হয়। তো আমার শুধু আবেদন যে আমরা যে গাছটা লাগাবো আমরা কম সংখ্যক লাগালেও সে গাছটা যেন আমরা বেড়ে উঠতে তাদের পরিচর্যা করি, এবং বড় করার জন্য আমরা যেন সবসময় সেই বিষয়ে খেয়াল রাখি। অনেক সময় দেখা যায় গাছ লাগাই অনেক, কিন্তু গাছ বাঁচিয়ে রাখাটা খুবই জরুরি। তো আমার আহ্বান, যে কয়টা গাছ আমরা লাগাবো আমরা যেন সে কয়টাকেই বড় করতে পারি। এবং ফকিরহাট স্যার আগেও বলেছেন ফকিরহাট অনেক সবুজ, কিন্তু আমরা সারা দেশকে সবুজ করতে চাই, এবং বনায়ন যেহেতু বনভূমি আমাদের বিশ্বের তুলনায় অনেক কম, আমরা বনভূমি যেন আরো বৃদ্ধি করতে পারি, এবং আমরা যদি একটা গাছ প্রয়োজনে কাটি, খুব জরুরি প্রয়োজনে আমরা যেন 10টা গাছ লাগাই। এই আহ্বান সবার প্রতি থাকলো। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ। ফকিরহাট উপশাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি 2025 সের এই কর্মসূচিতে উপস্থিত আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আমাদের শিক্ষা কর্মকর্তা, পূবালী ব্যাংকের কর্মকর্তা, বাগেরহাট শাখার ব্যবস্থাপক, স্থানীয় কর্মকর্তা, সবাইকে কাজী আজহারি কলেজে কে বেছে নেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর গাছ শুধু লাগালেই হবে না, শিক্ষক যেটা বলছেন, আমি চেষ্টা করব গাছগুলো সঠিক পরিচর্যার মাধ্যমে যাতে আমরা সবুজ বনায়ন করতে পারি, এবং রক্ষণাবেক্ষণ একটা বড় দিক। এটা আমি যেহেতু এখানে দায়িত্বে আছি, আমি অধ্যক্ষ হিসেবে বলছি যে এটা সঠিকভাবে আমরা পরিচর্যা করব, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আশা করি এই উদ্যোগ এটা দেখে সবাই উদ্বুদ্ধ হবে, এবং আমাদের যে গ্রিন বাংলাদেশ গড়ার যে চিন্তা চেতনা সেটা আরো সফল হবে। ধন্যবাদ। পূবালী ব্যাংক পিএলসি সারা বাংলাদেশ ব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে, এরই আওতায় আজকে আমরা এখানে কাজী আজহার আলী কলেজে বৃক্ষরোপণ করছি। এটা পূবালী ব্যাংক ফকিরহাট শাখার উদ্যোগে বৃক্ষটা রোপণ করা হচ্ছে। এই যে উদ্যোগ, এটা আমাদের প্রত্যেক বছরই করা হয়। এই বছরে আমরা এই ফকিরহাট শাখার উদ্যোগে এই কলেজে করছি। এই গাছটা আমরা আজকে হয়তো লাগাই দিয়ে যাব। সকলের প্রতি, বিশেষ করে স্যারের প্রতি, প্রিন্সিপাল স্যারের প্রতি অনুরোধ থাকবে, স্যার যেন একটু তার লোক দিয়ে একটুখানি দেখভাল করে গাছগুলো যাতে বাঁচলে আসলে আমাদের দেশেরই উপকার হবে, আমরা যেন এটা করতে পারি, এবং আমাদের এই উদ্যোগ প্রত্যেক বছরই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পূবালী ব্যাংক পিএলসি ফকিরহাট উপশাখা বাগেরহাট শাখার অধীনে এই উপশাখার আয়োজনে পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় খুলনার তত্ত্বাবধানে আজকে কাজী আজহার আলী কলেজে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এই কলেজে আজকে 50টি বনজ, ফলজ এবং ভেষজ ঔষধি গাছ আমরা রোপণ করব। আমরা পূবালী ব্যাংকের পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের মাননীয় ইউনো মহোদয় এখানে আছেন, এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আছেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছেন, এবং এই কলেজের মাননীয় প্রিন্সিপাল মহোদয় ও অন্যান্য আমাদের গণ্যমান্য আমাদের ব্যাংকের গ্রাহকগণ রয়েছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পূবালী ব্যাংকের প্রত্যেকটি শাখা উপশাখায় এখন এই বর্ষাকালে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং আমরা আরো অনেক সিএসআর এর আওতায় সামাজিক দায়বদ্ধতা থেকে অন্যান্য অনেক কার্যক্রম পরিচালনা করছি। সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ফকিরহাট পূবালী ব্যাংকের শাখার উদ্যোগে কাজী আজহার আলী কলেজের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে রনি হাসান, বাগেরহাট ভিশন 24।